এটা ইয়াহিয়া আমিনের পডকাস্টের একটা আপনার থাম্বনেইল। তো আপনি প্রথমেই দেখে এটা অনুমান করতে পারবেন এবং আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন যে আধুনিক ফিরাউন, দ্যাট মিনস উনি কি ইলন মাস্ককে আধুনিক ফিরাউন বলছে কিনা। এটা একটা বিরাট বড় কন্ট্রোভার্সি, কারণ আপনি সরাসরি একজন মানুষকে এভাবে বলতে পারবেন না যে তুই ফেরাউন বা অমুক। সেক্ষেত্রে তার নিজস্ব রাইট আছে ডিফেন্ড করার। আমি ভিডিওটা দেখে যা বুঝলাম, উনি আসলে ওই ফেরাউন বলতেই উনি এমন একটা সিস্টেম কি বোঝাইতে চাচ্ছেন যে সিস্টেমটার মাধ্যমে মানুষকে ফেরাউন বলা যায় বা ফেরাউন বলতে পারে। মনে করেন কেউ যদি একটা নির্দিষ্ট সিস্টেম চালু করে, ওই সিস্টেমটাকে যদি সে ফলো করে মানুষের ভিতরে চালায়, তাহলে সেটা ফেরাউন। মানে ফেরাউনের সেই পদ্ধতিটা আসলে ফেরাউনের ছিল। তো এরকম একটা পদ্ধতির কথা উনি দেখলাম ভিডিওতে আলোচনা করছে, মোটামুটি ভালোভাবে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে যখন বনি ইসরাইল এক্সপ্যান্ড করছে, বড় হচ্ছে, দিন দিন অনেক মানুষ বাড়ছে বনি ইসরাইলের ভিতরে, তো তখন তখন ফেরাউন ভাবলো যে এদেরকে কিভাবে মানে দমন করা যায় বা এদেরকে কিভাবে মানে আস্তে আস্তে ডিক্রাইজ মানে নিচের দিকে নিয়ে যাওয়া যায়। তো ফেরাউন তখন কি করলো, বিভিন্ন ভাবে মানুষের ভিতরে মানে বিভক্তি করা সৃষ্টি করলো। যেমন সমাজে ধরেন মনে করেন 5 শ্রেণীর লোক আছে, আমার 2 শ্রেণীর লোকের সাথে মিল থাকতে পারে, 1 শ্রেণীর লোকের সাথে মিল নাও থাকতে পারে। তো ফেরাউন তখন কি করলো যে সমস্ত মানুষের ভিতরে একটা গন্ডগোল বাধাই দিল। এতে করে কি হলো, মানুষের ভিতরে একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ একটা যদি নির্দিষ্ট গোত্র থাকে, এই গোত্র 10টা উপগোত্র হয়ে গেল, অর্থাৎ মানুষ ইউনিটি বিহীন নিজে নিজের মতো করে চলা শুরু করলো। তো মূলত এই সেম কাজটা করছে ইলন মাস্ক। কিভাবে? তার সর্বশেষ পডকাস্টে উনি বলেছেন যে ইউরোপ মানে আধুনিক বর্তমান যে ইউরোপ আছে, ইউরোপ উইল ডাই মানে আফটার 10 or 15 years। কিভাবে? এটা হচ্ছে জাতিগত বিভিন্ন, আপনি দেখেন ইউরোপে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মানুষ আছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধরনের মানুষ আছে। এবং বর্তমান বা আধুনিকভাবে যে মানুষ যে ইমিগ্রেন্ট হচ্ছে, এই ইমিগ্রেন্ট কিন্তু ইউরোপে বেশি হচ্ছে রাদার দেন আমেরিকায় বা অন্যান্য তুলনায়। তো এই ইমিগ্রেন্টের একটা বেশিরভাগ বা একটা বড় সংখ্যা হচ্ছে মুসলিম। এই মুসলিম হওয়ার কারণে প্রবলেমটা আসলে ওখানে দেখা দিচ্ছে। তো ইলন মাস্ক বলতে চাচ্ছে তার কথার ভিতরে আলটিমেটলি যে এই মুসলিম যেই জাতিগত বৃদ্ধি হচ্ছে ইউরোপে, এটা টুডে টুমোরো ইট উইল বি বিগ স্ক্যাম অর বিগ প্রবলেম, এটা বড় একটা সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে কি করতে হবে, স্বকীয়তা বজায় রাখতে হবে, অর্থাৎ ইমিগ্রেন্ট নেওয়া যাবে না বা ইমিগ্রেন্ট দেওয়া যাবে না, এরকম আর কি, ইমিগ্রেন্টদের যে পারমিশন দেওয়া যাবে না। তো উনি এই এই যে জাতিগত একটা বিভেদ ইনি তৈরি করছেন, এই জন্য ওনাকে উনি আধুনিক ফেরাউন বলছেন এই ভিডিওতে। নাম্বার ওয়ান গেল। নাম্বার টু, উনি যেসব ব্যবসা বাণিজ্য করেন, কিছু ব্যবসা বাণিজ্য আছে কিন্তু হাওয়ার উপরে চলে। ওনার কিছু ব্যবসা বাণিজ্য আছে হাওয়ার উপরে চলে, যেমন আছে আপনার নিউরোলিঙ্ক, মাথায় সিপ টিপ বসানো, তারপরে ক্যাপসুল তৈরি করা, এগুলা কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ, অনেকেই পশ্চিমা অনেকেই বলে যে এটা স্ক্যাম, এটা হাইফ, মানুষকে নিয়ে যাবেন চাঁদে, মানুষকে নিয়ে যাবেন মঙ্গলে, এই বলে উনি মনে করেন অনেক ফান্ড বা পাবলিক যে ফান্ড গুলো আছে মানুষের আসে সেগুলা দেয়, উনি নেয় বা ওনার অর্থ সম্পদে এগুলাই জমা হয়। মানুষকে স্বপ্ন বেচে উনি আসলে মানুষকে স্বপ্ন বিক্রি করে আসলে উনি টাকা নেয় মানুষের কাছ থেকে। এইগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা ইয়াহিয়া আমিন এই পডকাস্টে বলেছেন ওনার। তো উনি ওনার পক্ষে আসলে বুঝাইছেন যে আধুনিক যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে যে ভেদাভেদ, মানুষের ভিতরে যে সমস্যা তৈরি করছে, এটাই এর জন্য অন্যতম দায়ী হচ্ছে আপনার ইলন মাস্ক। তার একটা উদাহরণ উনি দিয়েছেন যে মনে করেন একজন ইউরোপের একজন মানুষ যে মদ খায়, রাস্তায় ঘুরে পড়ে থাকে, অথবা জবলেস, এরকম একটা মানুষ কে প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য বিগ প্রবলেম ইন ইউরোপ বা ইউর কান্ট্রি, তোমার এই দেশের সবচেয়ে বড় সমস্যা কি? তো তার যে জব নেই, সে যে কাজ করে না, সে সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এই দেশে মুসলিম কলোনাইজ হয়, মানে এই দেশে মানুষ মুসলিম জনসংখ্যা বাড়ছে বা বাইরে থেকে ইমিগ্রেট আসছে, এটা তাকে মানে এই সমস্যাটা তার সামনে তুলে ধরা হচ্ছে যে এইটাই সমস্যা, তুমি যে কি করছো না করছো এগুলো সমস্যা না। তো এটা উনি খুব সুন্দরভাবে এই ভিডিওতে বুঝাইছেন আর কি। এটা আমার ভালো লাগছে আর কি মোটামুটি। তা আপনারা ইচ্ছা করলে ভিডিওটা দেখতে পারেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।